বৈভব পান নাই, খুব দরিদ্রতার জীবন ছিল ওনার। ভাঙ্গা কুড়ে ঘরে থাকতেন, যেই ঘরে বৃষ্টি পড়ে। করতেন রাখালের কাজ। অর্থের অভাবে বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হতো। 5-6 জন রাখাল মিলে বকরি চড়াতে যেতেন। দুপুর বেলায় অন্য রাখালরা যখন খাবার খেতেন, খাবারের অভাবে তিনি এক পাশে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ কর। কোনো অভাব অভিযোগ নাই, নীরবে নিবৃত্তি আল্লাহর উপর সন্তুষ্টির সাথে আমল করে যাচ্ছেন, খেয়ে না খেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একদিকে যেমন শারীরিক গঠন দেন নাই। মাইকের আওয়াজটা একটু ক্লিয়ার করেন, গুনগুন আওয়াজ হয়। আলহামদুলিল্লাহ। একদিকে দেন নাই শারীরিক স্ট্রাকচারাল নিয়ামত, স্বাভাবিক নিয়ামত। অর্থবিত্ত বৈভব দেন নাই, সমাজে কোনো অবস্থান দেন নাই, কেউ ওনাকে দেখতে পেত না। সবাই দুধছাড় করতো, টিটকারি করতো। রাখালরা বিকেল বেলায় বসে বসে যখন গল্প করত, তিনি দূর থেকে গিয়ে বসলে ওনার তারাই দিতেন। নাউজুবিল্লাহ কর। কি এক নিগ্রহণের জীবন ছিল ওনার। আল্লাহর তরফ থেকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত, কিন্তু একটা নিয়ামত আল্লাহ ভালোভাবে দিয়েছেন, আল্লাহর বেলায়াত, যেই কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে সমাজের কেউ ওনাকে দাম দেয় না, কেউ ওনাকে কোনো কথা জিজ্ঞেস করে না। হঠাৎ পরিবর্তন হতে হতে মর্যাদা বাড়তে বাড়তে এত বেড়ে গেছে লোকমানের মর্যাদা, যেই লোকমানের কাছে সমাজের কেউ সামান্য কথা বলার জন্য আসে না, সেই লোকমানের কথা শোনার জন্য এখন পৃথিবীর দামি দামি মন্ত্রী, রাষ্ট্রের প্রধানরা ঘন্টার পর ঘন্টা ভাঙ্গা কুড়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। কি আকাশচুম্বী দাম হয়ে গেছে ওনার। আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, রাখাল এবং সমাজের মানুষরা লোকমানের কাছে আসলেন, এসে বলেন, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান বছরের পর বছর আমাদের সাথে বকরি চড়িয়েছ? লোকমান বলেন, হ্যাঁ, আমি সেই লোকমান যেই লোকমান তোমাদের সাথে বকরি চড়ায়। রাখালরা বলে, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান দুপুরের বেলায় খাবার খেতে পারতা না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতা? লোকমান বলেন, হ্যাঁ, আমি সেই লোকমান। রাখালরা বলে, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমানকে আমরা আমাদের মজলিসেও বসতে দিতাম না, তাড়িয়ে দিতাম? লোকমান বলেন, হ্যাঁ, আমি সেই লোকমান। রাখালরা বলে, তাহলে এবার আমাদের খুলে বলো, যেখানে কেউ তোমার কাছে আসতো না, এখন পৃথিবীর সব দামি মানুষগুলো কেন তোমার দরজায় দাঁড়িয়ে আছে? লোকমান, এমন কি আমল করে আল্লাহকে এত রাজি করিয়েছ? আল্লাহ তোমার দাম বাড়াতে বাড়াতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রূপান্তর করেছে। লোকমান আলাইহিস সালাম বলেন, 5টা কাজ ক্রমাগতভাবে করার কারণে আল্লাহর কাছে আমার দাম এমন বেড়ে গেল। এক এক করে লোকমান বলতে লাগলেন, 1 নাম্বার, গদ্দি বাসারি। আল্লাহ তোমাদেরকে 2টা চোখের নিয়ামত দিয়েছেন, আমারও 2টা চোখের নিয়ামত দিয়েছেন। তোমরা তো তোমাদের চোখ দিয়ে যা তা দেখো, যেই কাজে হালাল সেই কাজের দিকেও তাকাও, যেই কাজের দিকে তাকানো হারাম সেই দিকেও তাকিয়ে থাকো। ঠিক না বেটে? যে মহিলার দিকে তাকানো জায়েজ তাকাও, যার দিকে তাকানো জায়েজ নাই তার দিকে আরো বেশি তাকাও। তোমরা তোমাদের চোখের আমানত ঠিক রাখো না, হুরমাত নষ্ট করে ফেলো। সওয়াবের কাজ সামান্য চোখ দিয়ে করলে গুনার কাজ বেশি বেশি করো, যার কারণে তোমাদের দাম নিচের দিকে যায়। আর আমি চোখের আমানত ঠিক রাখার কারণে আমার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। 2টা চোখ আপনারা অনেক দামি বানায়। জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। 2টা চোখ আপনার উপরে উঠাবে, না হয় নিচে নামায়। অন্ধ ব্যক্তিকে আল্লাহ দ্রুত জান্নাতে দেওয়ার কারণই হচ্ছে অন্ধ ব্যক্তি চোখ দিয়ে কোনো গুনাহ করে নাই। ঠিক না? চোখের গুনাহ না থাকার কারণে অন্ধের জান্নাত সহজ। আর আমরা চোখ দিয়ে সওয়াবের কাজ যতটুকু করি, গুনার কাজ আরো বেশি করি। মাইকের শোষ আওয়াজটা কমাই রাখা। সওয়াবের কাজ যতটুকু করি, গুনার কাজ কথা কর বেশি, গুনার কাজ বেশি। 20 মিনিট যদি কোরআনের দিকে তাকায় থাকে, আমাদের বিরক্ত চলে আসে, কখন বন্ধ করব? আর ধৈর্য ধরে রাখতে পারি না। ঠিক না ভাই? ঠিক। আধা ঘন্টা কোরআনটারে একটানা পড়তে পারি না। চোখের বিরক্তি, মনোযোগের নষ্টতা, আরো কত কিছু অজুহাত। যেই মানুষটা 20 মিনিট 30 মিনিট কোরআনের দিকে তাকাই থাকতে তার বিরক্তি আসে, সে ধরে রাখতে পারে না চোখের মনোযোগ, সেই মানুষটা ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে, তার কোনো ক্লান্তি নাই। ওই মানুষটা রাত জেগে জেগে খেলা দেখে, তার কোনো ক্লান্তি নাই। ঠিক কিনা বলেন? শয়তান আমাদের চোখগুলারে ভালো কাজের থেকে খারাপ কাজে বেশি ব্যবহার করে, যার কারণে দাম বাড়ে না কমে? কথা বলেন।
লোকমান আলাইহিস সালাম বলেন, তুমি তোমার দামও বাড়ায় ফেলতে পারো, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হতে পারো, দুনিয়ার অনেকের থেকে তোমার সম্মানকে, ইজ্জতকে উন্নত করে নিতে পারো। তোমার জীবনের চোখের হেফাজত যত বেশি, আল্লাহর দরবারে তোমার দাম তত বেশি। তাহলে এক নাম্বার চোখের হেফাজতের বিকল্প যত গুনাহ কমাবেন, আল্লাহর কাছে চোখ দিয়ে গুনাহ কমালে অটোমেটিক দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ অনেক নির্দেশনা দিয়েছেন। পুরুষদেরকেও বলেছেন চোখ নামায় রাখো, মহিলাদেরকেও বলছেন চোখ অবনমত রাখো। যেই পুরুষের দিকে তাকানো জায়েজ নাই তার দিকে তাকাতে পারবা না। পুরুষদের বলছেন যেই নারীর দিকে তাকানো জায়েজ নাই সেদিকে নজর দিবা না। 2 নম্বর লোকমান আলাইহিস সালাম বলেন, হিফজি লিসানি, চোখের হেফাজতের পাশাপাশি আমি আমার জবানটারও হেফাজত করি। এই জবান দিয়ে যত গুনাহ করে সব গুনাহগুলো আমি ছেড়ে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কেমন জীবন। লোকমান বলেন, 1 নাম্বার আমি আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলি না, 2 নাম্বার কারো গীবত করি না, শিকায়ত করি না, পরের নিন্দা করি না, কুচ্চারটনা করি না, সুবুলখুরি করি না। কেউ আমারে গালি দিলে আমি আমার মুখ দিয়ে গালি দেই না, আর আমার মুখ ব্যবহার করে কারো ব্যাপারে আমি মিথ্যা সাক্ষী কোনোদিন দেই না। আমরা এই কাজ না